মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। বিগত 5 মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলেই দেশে শান্তি ফিরে আসবে, তবে সেটা যে ভুল ধারণা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন। ডক্টর ইউনূসের উপর সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর অগাধ বিশ্বাস থাকলেও রিসেট বাটন পুশ করে 1971 সালের ইতিহাস তিনি মুছে ফেলেছেন। তাতে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এবার বঙ্গবন্ধুকে অবমাননা ও বীর মুক্তিযোদ্ধাকে অপমান করাই চরম ক্ষিপ্ত হলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এমপিপি নিউজ। কাদের সিদ্দিকী সংবাদ মাধ্যমে বলেছেন, শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা চুপচাপ ছিলাম, তবে বঙ্গবন্ধু 71-এর ইতিহাস আমরা কিছুতেই মুছতে দেব না। তিনি স্লোগান দিয়েছেন, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল, আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো, তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না।